7, 8, 9, 10 এখানে 10,000 টাকা তুললাম এখন। কিন্তু আমি যখন টাকা তুলতে যাই, এই যে মানুষগুলো প্রত্যেকটা বুথের মধ্যে দায়িত্ব পালন করে, এই মানুষগুলোকে দেখলে আমার খুব মায়া হয়, খুবই করুণা হয়, খুব কষ্ট লাগে। কারণ এই যে আমার হাতে এখানে সামান্য 10,000 টাকা, আর ওনাদের স্যালারি কত জানেন? 9,000, 10,000 টাকা এরকম। মোটামুটি গড়ে অ্যাভারেজ 8, 9,000, 10,000। আমি অনেক জায়গায় কথা বলছি এরকম। কিন্তু আমার মতো আমি এখানে 10,000 টাকা তুলছি, কিন্তু এরকম বুথ থেকে মানুষের 50, 1 লাখ, 2 লাখ টাকা অনেকে তুলতেছে অহরহ। কিন্তু যেই মানুষগুলো এইটার নিরাপত্তার দায়িত্ব আছে, এই মানুষগুলোর বেতন মাত্র 9,000 টাকা। আচ্ছা একটু চিন্তা করুন, 9,000 টাকা, 10,000 টাকা দিয়ে বর্তমান সময়ে একটা মানুষ, একটা পরিবার চলা কি সম্ভব? চট্টগ্রাম শহরে একটা মিনিমাম আপনার যদি মোটামুটি স্ট্যান্ডার্ডের 2 বেডের একটা বাসা নেন, তাহলে আপনার মোটা 10 থেকে 12,000 টাকা যাবে। আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকে, হাজব্যান্ড, ওয়াইফ এবং একটা ছেলে একটা মেয়ে, 4 জন থাকলে মোটামুটি মাসে তো আপনার 40-50 কেজি চালের বস্তা লাগবে। আর একটা 50 কেজি বস্তা যদি নিতে যান, কম করে হলে 3,000, 3,500 টাকা লাগবে, কম একদম কম দামের গুলো নিতে গেলে। তাহলে চিন্তা করুন, 9-10,000 টাকা দিয়ে একটা মানুষ, একটা পরিবার কিভাবে চলে? এটা কি জুলুম নয়? এই যে এই মানুষটা, আচ্ছা আপনার স্যালারি কত? আমার স্যালারি 9,000 টাকা। 9,000 টাকা? জি, এখান থেকে কোম্পানি খাটি রাখে 130 টাকা মতো সিকিউরিটি কোম্পানি। বাকি 8,870 টাকা আমাদেরকে পেমেন্ট দেয় মোবাইলে। আচ্ছা আচ্ছা। তো এখন ছুটি আছে আপনাদের? নাই, ছুটি নাই। আমরা 30 দিনে 30 দিন ডিউটি করতেছি। 30 দিনে 30 দিন? 30 দিনে 30 দিন, 12 ঘন্টা। কয়টা থেকে কয়টা? 8টা থেকে 8টা। মানে সকাল 8টা থেকে 2 শিফটে, সকাল 8টা থেকে রাত 8টা। আবার একজন আসবে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই যে ঈদ যাচ্ছে, আপনার ঈদের বোনাস দিচ্ছে আপনাদের? না, আমাদেরকে 1 টাকাও বোনাস দেয় না। ঈদের বোনাসও দেয়নি। কিন্তু আপনারা বিশেষ করে যারা ব্রাঞ্চে চাকরি করেন, সেই ভাইদেরকে বলতেছে, ভাই বলতেছে কেন, আমরা প্রথমে মানুষ হিসেবে পাই, তারপরে একই দেশের নাগরিক হিসেবে পাই। যদি রিলিজিয়নলি চিন্তা করি, মুসলিম হিসেবে কিন্তু আমরা পাই। তাহলে আপনারা চিন্তা করুন, আপনারা সবাই ছুটি কাটাচ্ছেন এবং বেতন বোনাস নিয়ে আনন্দ করতেছেন। কিন্তু এই মানুষটা, যে মানুষটা দিনের 12 ঘন্টা এই বুথের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসকে নিরাপত্তার দায়িত্ব আছে, তাদের খোঁজ কি আপনারা নেন নাই? এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার থেকে 1,500, 2,000 টাকা দিয়ে দেন, আপনারা এটাই তো পছন্দ করেন। আমি এখন মনে করেন এখান থেকে 2,000 টাকা দিলাম আর কি, ওনার সমাধান কি, সমস্যার সমাধান কি পার্মানেন্টলি হবে না। কারণ ওনার সমস্যার সমাধান তখনই হবে পার্মানেন্টলি, ওনাকে যদি একটা ন্যায্যভাবে ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে যদি ন্যায্যভাবে পারিশ্রমিক দেয়। সাপোজ বর্তমান বাজার মূল্যে একটা মানুষ এবং পরিবার চলতে গেলে মোটামুটি 20 থেকে 30,000 টাকা দরকার। ওনাকে যদি মোটামুটি 20-25,000 টাকা বেতন দেওয়া হয়, ব্যাংকে যারা ব্রাঞ্চে বসে আছে, যারা কর্মকর্তা আছে, আমি কথা বলতে পারতেছি না, আমার একটু অসুস্থতার কারণে, যারা কর্মকর্তা আছে ওনারা যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে, ওনাদের বেতনটা যদি একটু কমিয়ে ওনাদের মতো মানুষকে যদি, ওনারাও তো মানুষ, ওনারাও তো ওনাদের কলিগ, একটা ন্যায্যতার ভিত্তিতে যদি ওনাদেরকে বেতন দেওয়া হয়, সবাই কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারে। কিন্তু দেখেন আপনারা আনন্দ করতেছেন, আমরা আনন্দ করতেছি, এই ধরনের মানুষগুলো। ওদিকে আরো 2 জন আছে আরেকটা বুথের, ওদিকে দেখাও, ওখানে দাঁড়ায় আছে মানুষগুলো। তো এগুলো ওনাদের দীর্ঘশ্বাসটা কি আপনাদের উপর পড়বে না? আমাদের উপর পড়বে না? আমরা ইসলাম বলতেছি, কিন্তু ইসলাম তো ভাই রাষ্ট্রীয়ভাবে শুধু বললে হবে না। আমাদের প্রত্যেকের অধীনস্থ কর্মচারীদের উপর আমরা ইনসাফ করি, ন্যায় বিচার করি, তখনই তো ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। তো এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।